আপনারা তো জানেনই যে গতকাল থেকে আমাদের শিক্ষকরা সারা রাতই শহীদ মিনারে অবস্থান করছে। ওখান থেকে আমরা শাহবাগ ব্লকেট হয়েছে। এখন যেহেতু সাধারণ জনগণের যাতায়াতে অসুবিধা হচ্ছে, সে কারণে এখানকার যে পুলিশ তারা বলতেছেন যে আমাদের সাথে অনুরোধ করেছেন যে আপাতত এই শাহবাগ ছেড়ে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের এখানকার যে নেতারা আছেন তারা বলছেন যে আপাতত আমরা শাহবাগের যে অবস্থানে ছিলাম ব্লকেট সেটা সরিয়ে নিয়ে যে আবার আমরা শহীদ মিনারে অবস্থান গ্রহণ করব এবং আগামীকালও আমাদের 12টার পর থেকে আমরা যমুনা অভিমুখে আবার লং মার্চ শুরু করব। আমরা কয়েকদিন যাবতেই শিক্ষকদের যে দাবিগুলো, 3টা দাবি, এই দাবিগুলো নিয়ে অবস্থান করছি। আমাদের দাবিগুলো হলো 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। তো এই দাবিগুলো আসলে পূরণ করা নিয়ে সরকার টালবাহানা করতেছে। এর আগেও আপনারা জানেন যে এর আগেও আমরা বেশ কয়েক বছর যাবতে আমরা এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি, বিভিন্ন সময় রাস্তায় আসতেছি। তো আমাদেরকে আসলে এই আশ্বাস দেওয়া হয়েছিল আমরা লাস্ট যখন আমরা আন্দোলন করেছিলাম। তো এখন সেই আশ্বাস আর আমাদের পূরণ করছে না, এই জন্য আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হলো, আমাদের ক্লাস বর্জন করে রাস্তায় আসতে হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে প্রজ্ঞাপন আসে নাই। প্রজ্ঞাপন জারি হলে আমরা ক্লাসরুমে ফিরে যাব, এই আর কি। এখন আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি, কালকে 12টায় লং মার্চ টু যমুনা। আমরা গত 4 দিন যাবৎ শিক্ষক সমাজ ক্লাসরুম সেটে আমাদের যেখানে ঠিকানা স্টুডেন্টদের আমরা পড়াশোনা করাবো, পাঠদান করাবো, সেই ঠিকানা ছেড়ে আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে। আমাদের দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা বাড়ি ভাড়া এবং কর্মচারীদের চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবিতে। কিন্তু সরকার আমাদের সাথে আলোচনা সাপেক্ষে এই আশ্বাস দিয়েছিল যে পূরণ করবে, কিন্তু তারা টালবাহানা শুরু করেছে। আমাদের পুনরায় আমাদের রাজপথে আসতে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা সেই প্রজ্ঞাপন, আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন এখনও জারি করেনি। কিন্তু আমরা শিক্ষক সমাজ এই প্রজ্ঞাপন না নিয়ে আমরা রাজপথ ত্যাগ করব না। আমরা 4 দিন যাবৎ রাজপথে আসছি। আমাদের শিক্ষক সমাজ লাঞ্ছিত হচ্ছে, আমাদের পুলিশ প্রশাসন তারা আন্তরিকতা পরিচয় দিয়েছে আজকে, কিন্তু গত 2 দিন আগে তারা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে, তাদের শার্ট ছিঁড়ে ফেলেছে, তাদের দাড়ি পর্যন্ত স্পর্শ করেছে, এই উদ্ধত আচরণ করেছে পুলিশ প্রশাসন। অথচ আমাদের মন্ত্রী পরিষদ, আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টায় রয়েছে শিক্ষক, কিন্তু তাদের মনে এতটুকু আবেগ অনুভূত হচ্ছে না কেন, আমাদের সেই প্রশ্ন। আমাদের 4 দিন ব্যাপী আমাদের আজ 4র্থ দিন লাগাতার কর্মসূচি, যেটা আমি বলে থাকি যে 20% বাড়ি ভাতা, যেখানে গভর্নমেন্ট যারা জব করে সেখানে তারা 40% থেকে 55% পর্যন্ত পেয়ে থাকে, কিন্তু আমাদের সেখান থেকে 20% অর্থাৎ 50% কম এবং 1500 টাকা মেডিকেল ভাতা, যেটা বর্তমান বাজার অনুযায়ী খুবই কম। আর এই দাবিটা অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় যারা কাজ করছেন, অবশ্যই শিক্ষকদের এই মানবতার দিক বিবেচনা করে অবশ্যই এটা মেনে নেওয়া উচিত। আর আমি মনে করি এটা মেনে নিলে আমাদের যে অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বরাদ্দ যেটা হওয়ার কথা, সেটা খুবই সহজেই দেওয়া সম্ভব। আমাদের শিক্ষক হচ্ছে মাথার তাজ, আপনার জাতি গড়ার কারিগর। এই 4টা দিন আমরা আমাদের জাতীয় যে শহীদ মিনারে তারা পরিবার পরিজনকে রেখে তারা না খেয়ে এইভাবে অনশন দিন রাত্রি যাপন করতেছে। আমার মনে হয় যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দাবিতে অবশ্যই মেনে নেয়। আমাদের যে জাতীয়করণ প্রত্যাশী জোটের যে আমাদের নেতা দেলোয়ার আজিজ স্যার, তিনি কিছুক্ষণ সময় নিয়েছেন। আমাদের পরবর্তীতে এই নামাজের পর, আসর নামাজের শেষে আমাদের পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে।